আসসালামু আলাইকুম। অনেকে ভাবছেন রানিং কারখানা কাজ রেখে হঠাৎ নারায়ণগঞ্জ কেন গেলাম। আসলে ব্যবসা মানে শুধু কারখানায় বসে থাকা না, ব্যবসা মানে প্রতিনিয়ত শেখা আর সোর্সিং। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার সেই পুরো জার্নিটা, সাথে কে কে ছিল, কি কি করলাম আর কেনই বা গেলাম। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু শেখার আছে। বেলা 12টার দিকে বাসা থেকে বের হলাম, সাথে ছিল প্রিয় ইকবাল ভাই। পুরো জার্নিতে সে আমার ছায়ার মতো ছিল। চৌরাস্তা থেকে যোধপুর স্টেশনে পৌঁছাতে দেখি ট্রেন রেডি। আলহামদুলিল্লাহ, বেশি অপেক্ষা করতে হয়নি। ট্রেনের জ্বালানা দিয়ে আসা বাতাসে আমাদের ক্লান্তি যেন উড়ে গেল। কমলাপুর নেমে ঘটলো এক মজার ঘটনা। আমরা ভুলে উল্টো দিকে হাঁটা শুরু করেছিলাম। কিছুক্ষণ পর বুঝলাম রাস্তা ভুল। পরে হাসাহাসি করতে করতে আবার বাসে উঠলাম। গন্তব্য সাইনবোর্ড এলাকা। সেখানে এক শ্রদ্ধেয় গুরুজনের সাথে দেখা করার কথা। দুপুর 3টা বাজে ভীষণ খিদে পেয়েছিল। গুরুজনের সাথে দেখা করে ইকবাল ভাইকে নিয়ে দুপুরে লাঞ্চ সেরে নিলাম। বড়দের সান্নিধ্য মানে নতুন কিছু শেখা। নামটা প্রাইভেসির জন্য বলছি না, তবে ওনার আন্তরিকতা আর ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। ওনার গাড়ি নিয়ে আমরা রওনা হলাম চাষারা শিবু মার্কেটের দিকে। মূল উদ্দেশ্য ছিল মেশিন দেখা। কারখানা ভিজিট করলাম, মেশিনগুলো চেক করলাম। সামনে নতুন সেটআপের জন্য ভালো মেশিন খুব দরকার। সেখান থেকে মেশিন নিব কিনা সেটা খুব দ্রুতই অন্য ভিডিওতে আপনাদের জানাবো। ব্যবসা বড় করতে কোয়ালিটি মেশিনের কোনো বিকল্প নেই। কারখানা থেকে বের হয়ে আবার একটু ভুল পথে চাষারা এসেছিলাম। এরপর অটো নিয়ে গেলাম নবীগঞ্জ ঘাট। সেখান থেকে নৌকায় নদী পার হওয়া। ইকবাল ভাই একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমি তো একদম চিল মোডে ছিলাম। নদীর এই শান্ত বাতাস সারাদিনের সব টেনশন দূর করে দেয়। লতিফাজির মোড়ে দেখা হলো মেহেদি আহমেদ ভাইয়ের সাথে। ভাইয়ের বাইকে চড়ে গেলাম একটা কাটিং টেবিল দেখতে। সেখানে গিয়ে আমি তো অবাক। ছাদে গিয়ে দেখি পাকা আতা ফল। মেহেদি ভাই বললেন পারতে। আমি আর দেরি না করে সরাসরি গাছে উঠে পড়লাম। আতা ফল নিয়ে ছবি তুললাম সবাই। সন্ধ্যা পর্যন্ত গল্প আর আড্ডায় যে সময় কাটলো সেটা মনে থাকবে অনেক দিন। আড্ডা দিতে দিতে রাত 8টা বেজে গেল। এরপর আবার সেই বন্দরঘাট হয়ে নারায়ণগঞ্জ স্টেশনে। সেখানে ভাগ্য ভালো 8টা 45-এর ট্রেন পেয়ে গেছি। কমলাপুর থেকে যোধপুর হয়ে বাসায় ফিরতে রাত 12টা 10 মিনিট। তবুও মনে কোনো ক্লান্তি ছিল না। এই পুরো জার্নি থেকে আমাদের যা শেখার আছে, সোর্সিং এর গুরুত্ব। আপনার কারখানা থাকলে নতুন টেকনোলজি এবং মেশিন দেখার জন্য বাইরে যেতেই হবে। ভুল থেকে শেখা, রাস্তা ভুল বা পথ হারানো আমাদের ধৈর্য বাড়াতে শেখায়। নেটওয়ার্কিং, নতুন নতুন মানুষের সাথে মেশা এবং তাদের সাথে সুসম্পর্ক রাখা ব্যবসার জন্য সবচেয়ে বড় সম্পদ। মেহেদি ভাই বা সেই গুরুজনের মতো মানুষেরাই আমার যাত্রাকে সহজ করবে। ব্যবসায় আনন্দ, কাজের মাঝেও আতাফল পাড়া বা একটু নৌকা ভ্রমণের মতো ছোট ছোট আনন্দগুলো আমাকে নতুন উদ্যমে কাজ করার শক্তি দেয়। আপনারা যারা নতুন শুরু করতে চান তারা কখনো সোর্সিং করতে লজ্জা পাবেন না। সশরীরে মার্কেটে যান, মেশিন দেখুন, মানুষের সাথে কথা বলুন। ল্যাপটপ বা ফোনে সব অর্ডার না দিয়ে নিজে গিয়ে মাল দেখে আনাটাই আসল বুদ্ধিমানের কাজ। বিশেষ ধন্যবাদ ইকবাল ভাই, পুরোটা সময় ছায়ার মতো সাথে থাকার জন্য। বিশেষ ধন্যবাদ মেহেদি আহমেদ ভাই, আপনার চমৎকার আতিথেয়তা এবং বাইক রাইডের জন্য। বিশেষ ধন্যবাদ নাম গোপন রাখা সেই গুরুজন, আপনার দিক নির্দেশনা এবং সাপোর্টের জন্য আমি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন। মিনি ফ্যাক্টরি স্টোরি এর পাশেই থাকবেন।